কাবাঘর নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পাহাড়ে উঠে পৃথিবীবাসীর উদ্দেশ্যে হজের ঘোষণা দিয়েছিলেন। অনেকে বলে থাকে যারা সেই আহ্বানের সাড়া দিয়েছিল তারাই কেবল হজ পালনের সৌভাগ্য লাভ করে। এটা কতটুকু সঠিক? হজ করতে গিয়ে মারা গেলে কি শহীদ হিসাবে গণ্য হবে? জানাজার খাটিয়া বহনের সময় কি উচ্চস্বরে কালিমা পড়তে হয়? অনেকে বলে চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরুহ। এটা কতটুকু সঠিক? মদের বোতল পরিষ্কার করে পানি খাওয়া যাবে কি? কম বয়সে চুল পাকলে কলব করা যাবে কি না? মসজিদের সামনে কবর থাকলে সেই মসজিদে নামাজ আদায় হবে কিনা? জান্নাতে যাওয়ার পরও কি মানুষের মনে কোনো বিষয় আফসোস থাকবে? কাবাঘর নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পাহাড়ে উঠে পৃথিবীবাসীর উদ্দেশ্যে হজের ঘোষণা দিয়েছিলেন। অনেকে বলে থাকে যারা সেই আহ্বানের সাড়া দিয়েছিল তারাই কেবল হজ পালনের সৌভাগ্য লাভ করে। এটা কতটুকু সঠিক? ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশে বিশ্ববাসীকে আহ্বান করেছেন কাবাঘর ভিজিট করার জন্য। এটি অকাট্যভাবে প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জ, হে ইব্রাহিম আপনি মানুষকে হজের ঘোষণা দিন। যেহেতু কোরআন কারিমে এটি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, অতএব ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের পর বিশ্ববাসীকে কাবার জিয়ারত তথা হজ করার জন্য নির্দেশনা দিয়েছেন, আহ্বান করেছেন, হে বিশ্ববাসী তোমরা আসো কাবা হজ করবার জন্য, কাবা ভিজিট করার জন্য। এই যে আহ্বান তিনি করেছেন এটি যেমন অকাট্যভাবে প্রমাণিত, ঠিক তেমনি ভাবে তিনি এই আহ্বানটি কোথা থেকে করেছেন এ বিষয়ে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায়। অনেকে বলেছেন যে তিনি জাবাল আবু কুবাইসে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, অনেকে বলেছেন মাকাম ইব্রাহিমিতে দাঁড়িয়ে, অনেকে বলেছেন সাফা পর্বতের উপর দাঁড়িয়ে তিনি বিশ্ববাসীকে এই ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণা শুনে পৃথিবীতে যে সমস্ত মানুষের হজ নসিব হবে কিয়ামত পর্যন্ত তারা সবাই রুহের জগতে বা অলৌকিক ভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে সাড়া দিয়েছেন বা তাদেরকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন যারা হজ করবে কিয়ামত পর্যন্ত। এই মর্মে তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা এবং মুজাহিদ সহ বিভিন্ন মুফাসসিরদের থেকে একটি বর্ণনা পাওয়া যায়। এই জাতীয় বর্ণনাগুলো ইসরায়েলি বর্ণনা হওয়ার সম্ভাবনা থাকলেও এই ধরনের ইস্যুতে ইসরায়েলি বর্ণনা শর্ত সাপেক্ষে প্রমাণযোগ্য হতে পারে। তো খোলাসা কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এর ডাকে যারা সাড়া দিয়েছিলেন সেদিন তাদেরকেই আল্লাহ তাআলা হজ পালন করার তৌফিক দান করবেন। এটি একটি বর্ণনা থেকে বোঝা যায়, তবে সেটি একেবারে অকাট্যভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। তবে বর্ণনা যেহেতু আছে অতএব এটি বিশ্বাস করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই এবং বর্ণনাটি অথেন্টিকেশনের লেভেল পর্যন্ত পৌঁছে। হজ করতে গিয়ে মারা গেলে কি শহীদ হিসাবে গণ্য হবে? হজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে বা কিয়ামতের ময়দানে শহীদ হয়ে উঠবে মর্মে কোনো হাদিস আলাদা করে স্পষ্ট করে পাওয়া না গেলেও হজরত অবস্থায় কেউ মারা গেলে সেটা অত্যন্ত ভালো মৃত্যু বলে নেককার মানুষের মৃত্যু বা জান্নাতি মানুষের মৃত্যু হিসাবে সুধারণা করবার যথেষ্ট কারণ আছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজরত অবস্থায় এক ব্যক্তি আরাফায় উকুফরত অবস্থায় বা আরাফায় উকুফের সময় তিনি তার বাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত মারা যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে তোমরা গোসল দাও এবং বড় এবং পানি দিয়ে গোসল দেওয়ার পর তাকে দুটা কাপড়ে কাফন পরাও, কিন্তু তার মুখ ঢেকো না এবং অন্য সাধারণ মৃতদের মতো তাকে দাফন করো না। মুখ ঢেকো না এবং সুগন্ধি মেখো না, কারণ সে কিয়ামতের ময়দানে তালবিয়ারত অবস্থায় উঠবে, অর্থাৎ হজরত অবস্থায় যে বিষয়গুলো নিষিদ্ধ সেরকম অবস্থায় তাকে দাফন করার নির্দেশনা রাসূলুল্লাহ দিলেন এবং কিয়ামতের ময়দানে সে তালবিয়া পাঠ করতে উঠবে বলে তিনি জানিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে, বিশেষ করে ইহরামরত অবস্থায় মৃত্যুবরণ করার একটা বিশেষ ফজিলত বা মর্যাদা পাওয়া যায়। আশা করা যায় আল্লাহ তাআলা নেককারের মৃত্যু হিসেবে সেটিকে গ্রহণ করবেন বা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন যাদের মৃত্যুটা ভালো মৃত্যু, নেককারের মৃত্যু, এবং আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট। অনেকে বলে চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরুহ। এটা কতটুকু সঠিক? আহনাফের মতে জলজ প্রাণীর মধ্যে কেবল মাছ খাওয়া হালাল, মাছ ছাড়া অন্য প্রাণী খাওয়া মাকরুহ। চিংড়ি এটা যেহেতু মাছ হিসাবে এখন গোটা পৃথিবীতে এটা প্রসিদ্ধি শুধু নয়, এটা গ্রহণযোগ্যতার সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে, অতএব চিংড়ি মাছ খাওয়া জায়েজ সন্দেহাতীত ভাবে। যদিও এটা নিয়ে একসময় উলামায়ে কেরামের মধ্যে কিছুটা ইখতিলাফ ছিল। অনেকে চিংড়িকে মাছের মধ্যে গণ্য করতেন না এবং তার ভিত্তিতে তারা এটাকে মাকরুহ বলেছেন। বিধায় বর্তমান সেই মতপার্থক্যের জায়গাটা আসলে সেভাবে নেই। ফলে চিংড়িটা মাছের অন্তর্ভুক্তি হিসাবেই প্রায় সব উলামায়ে কেরাম বা সব বেশিরভাগ মুফতিরাই মনে করেন। অতএব এটি মাকরুহ না, বরং এটি খাওয়া জায়েজ। যদিও হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বাইরে অন্যান্য উলামায়ে কেরামের মতে, অন্যান্য মাযহাবের উলামাদের মতে সমুদ্রের মধ্যে যা কিছু আছে সবকিছুই হালাল, শুধু মাছ বলে কোনো কথা নয়। কারণ হাদিসের নির্দেশনাটা ব্যাপকতর। ওয়াল হিল্লু মাইতাতুহু হাদিসে এরকম শব্দ এসেছে, অর্থাৎ সমুদ্রের মৃত প্রাণী খাওয়া হালাল, এখানে ব্যাপকতর ভাবে বলা হয়েছে। সেজন্য সে সমস্ত উলামায়ে কেরাম সাধারণভাবে সব ধরনের প্রাণীকে খেতে পারেন। তাদের মতে তো চিংড়ি অবশ্যই খাওয়া জায়েজ, তাদের সাধারণ এবং কমন যে মূলনীতি আছে তার আলোকে। খোলাসা কথা হলো চিংড়ি মাছ এটি খাওয়া
মাকরুহ বলে একদল ওলামা একরামের মত ছিল। এখন আর আসলে ওলামাদের মধ্যে হানাফি গান হানাফি কোন আলেমদের এই বিষয়ে তেমন কোনো ভিন্ন মত পাওয়া যায় না, বিধায় চিংড়ি মাছ আপনি খেতে পারেন। মদের বোতল পরিষ্কার করে পানি খাওয়া যাবে কিনা? মদের বোতল পরিষ্কার করে ধুয়ে সেটাতে পানি পান করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ বোতলে কোনো নিষিদ্ধতা নেই। নিষিদ্ধতা হলো বোতলের মধ্যকার জিনিসে, বিধায় সেটি যেহেতু নাই এবং পরিচ্ছন্ন করা হয়েছে বিধায় সেখানে পানি পান করা যাবে। কিন্তু এটা ব্যবহারের ফলে যদি কেউ আপনার প্রতি কুধারণার বশবর্তী হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করাটা ভালো এবং শ্রেয়। জানাজার খাটিয়া বহনের সময় কি উচ্চস্বরে কালিমা পড়তে হয়? জানাজার খাটিয়া বহন করার সময় উচ্চস্বরে কালিমা পড়ার কোনো নির্দেশনা নেই, তবে খুব স্বাভাবিকভাবে এই সময় মানুষের মৃত্যুর স্মরণ, মৃত্যুর জন্য দোয়া মনে মনে এগুলো করা যেতে পারে, কিন্তু হাদিসে আমাদেরকে খাটিয়া বহন করার সময় আলাদা কোনো নির্দেশনা দেয়নি। উচ্চস্বরে কালিমা পড়া বা জিকির করার যে প্রচলন আমাদের সমাজে আছে, এটাকেই বরং মানুষ সুন্নাহ বানিয়ে নিয়েছে, বিধায় এটি পরিত্যাজ্য এবং উচ্চস্বরে কালিমা বা জিকির নয়, বরং গাম্ভীর্যতার সাথে এ সময় লাশ বহন করার কথা আমাদের। কম বয়সে চুল পাকলে কলব করা যাবে কি না? উত্তর হলো, হাদিসে নিরেট কালো কলব ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। অল্প বয়সে চুল পেকে গেছে, আপনি প্রয়োজনে এটাকে মেহেদি দিয়ে বা অন্য কোনো কালারে আপনি রঙিন করতে পারেন, কারণ হাদিসের নির্দেশনা হলো জান্নেবু হাদা শাইয়্যিবা, চুল সাদা হয়ে গেলে সেটাকে তোমরা গাইয়িরু হাদা শাইয়্যিবা, সেটাকে তোমরা পরিবর্তন করো অন্য কোনো কালার দিয়ে, ওয়া জান্নেবু সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। এজন্য চুল পাকলে প্রয়োজনে আপনি অন্য কোনো কালারে রঙিন করতে পারেন, কিন্তু নিরেট কালো কালার ব্যবহার করা জায়েজ হবে না। অনেক উলামা ইকরাম অবশ্য কম বয়সে চুল পেকে গেলে সেক্ষেত্রে তার জন্য নিরেট কালো কলব ব্যবহার করার অনুমতি দিয়েছেন, যেমন আল্লামা তাকি উসমানী সাহেব সহ বিশ্ববিখ্যাত আলেমদের অনেকেই অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণে তাদের জন্য এই অনুমতিটা দিয়েছেন, যে এটা যেহেতু নেহায়েতই তাদের অসুখ এবং রোগের কারণে হয়েছে, বিধায় তাদের জন্য এটা অনুমোদিত। বাট এমনিতেই হাদিসে সাধারণভাবে এটি নিষিদ্ধের আওতায় পড়ে। জান্নাতে যাওয়ার পরও কি মানুষের মনে কোনো বিষয় আফসোস থাকবে? উত্তর হলো, জান্নাতে কষ্ট বা আফসোস বলতে কিছুই থাকবে না। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, জান্নাতে আমাদের কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না। কষ্ট বা ক্লান্তি এটা কাউকে স্পর্শ করবে না জান্নাতে। তবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা ফিহা। যার অর্থ হলো যে জান্নাতীদের মধ্যে কোনো বিষয় আফসোস থাকবে না, তবে পৃথিবীতে যে মুহূর্তগুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই মুহূর্তগুলো নিয়ে তাদের আফসোস হবে। যদিও এই হাদিসটির সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে একাধিক মত আছে, কেউ এটাকে বিশুদ্ধ বলেছেন, কেউ বিশুদ্ধ বলেননি। তবে যদি বিশুদ্ধ এটি ধরেও নেওয়া হয়, তারপরও এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। যেমন জান্নাতি কিন্তু এই আফসোসটা হবে জান্নাতে প্রবেশের আগে, জান্নাতে প্রবেশের পরে আর আসলে কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না মানুষের কোনো। একজন কবি বলেছেন, জান্নাত যাকে আজারে না বাসদ কাসেরা বা কাসে কারে না বাসদ, জান্নাত সেই জায়গা যেখানে কারোর প্রতি কারোর কোনো ঠেকা থাকবে না, কারোর প্রতি কারোর কোনো কষ্ট দুঃখ থাকবে না, এবং কোনো প্রকার দুঃখ কষ্ট মানুষকে স্পর্শ করবে না, সেটাই জান্নাত। সো সেখানে আসলে মানুষ শুধুই সুখ এবং শান্তিতেই বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে দুনিয়া থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। মসজিদের সামনে কবর থাকলে সেই মসজিদে নামাজ আদায় হবে কিনা? মসজিদের সামনে যদি কবর থাকে, কবর এবং মসজিদের মধ্যে যদি আড়াল থাকে, অর্থাৎ মসজিদের ওয়াল আছে, এরপরে কবর থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে, কোনো অসুবিধা নেই। আর যদি কবর এবং মুসল্লিদের মাঝে কোনো আড়াল না থাকে, বরং সরাসরি কবর সামনে থাকে, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈল এবং পূর্বের যুগের ইহুদি নাসারারা তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে, এবং তাদের মতো যেন আমরা না হই সেজন্য তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই জন্য সরাসরি কবরকে সামনে রেখে নামাজ পড়লে বা মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে নামাজ পড়া নিষেধ। তবে মসজিদের ওয়ালের বাইরে কবর থাকলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আরো ভালো হয় যদি কবরস্থানের আলাদা ওয়াল থাকে আর মসজিদের আলাদা ওয়াল থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ সেপারেশন সেখান থেকে বোঝা যাবে।